আমার খবর। বীরভূমের সিউড়িতে বিজেপি নেতা গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রেপ্তার হয়েছেন বিজেপি সিউড়ি শহর সহ সভাপতি দেবাশিস ঘোষাল, যিনি সিউড়ির 6 নম্বর ওয়ার্ডের 124 নম্বর বুথ সভাপতি হিসেবে পরিচিত। জানা গিয়েছে, এক মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে সিউড়ি থানার পুলিশ। অভিযোগ, ওই মহিলাকে ধর্ষণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। আজ তাকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্তের আইনজীবীর দাবি, এটা রাজনৈতিক প্রতিহিংসার ফল এবং তার মক্কেল খেয়ে ফাঁসানো হয়েছে। একই সুর শোনা গেছে বিজেপির তরফ থেকেও। তাদের অভিযোগ, গোটা ঘটনাটি রাজনৈতিক চক্রান্ত। অন্যদিকে সরাসরি সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, মহিলার অভিযোগের ভিত্তিতেই পুলিশ আইনি পদক্ষেপ নিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে উঠেছে। 220/2026 এই সিউড়ি থানা এই কেসের কানেকশনে দেবাশিস ঘোষাল বলে একজন ব্যক্তিকে আজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছিল সিউড়ি থানার তরফ থেকে অ্যারেস্ট করে, এবং তার হয়ে আমরা জামিনের আবেদন করেছিলাম। অভিযোগপত্রে দেখা গেল যে একজন ভদ্রমহিলা, যার পরিচয় অবশ্যই গোপন রাখবো আমরা, আদালতেও গোপন আছে, তিনি একটা অভিযোগ করেছেন যে তার সাথে মানে জোর করে তাকে সহবাস করা হয়েছে বা ধর্ষণ করা হয়েছে, এরকম অভিযোগ। তার সাথে অন্যান্য অভিযোগ রয়েছে। এখন এই দেবাশিস ঘোষালের পরিচয় হচ্ছে তিনি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সিউড়ির টাউনের জন্য এলাকার সাংগঠনিক ভাইস প্রেসিডেন্ট। তো সেই কারণে আমরা বলেছিলাম যে এটা রাজনৈতিক চক্রান্ত, আর কিছুই নয়। কারণ এফআইআর এর দেবাশিস ঘোষালের পক্ষে আমি যেটুকু বলতে পারছি তার আইনজীবী হিসেবে, যে এফআইআর এর যে অ্যাঙ্গেল, সেখান থেকে বোঝা যাচ্ছে যে একটা পুরোপুরি প্ল্যান করে এই অভিযোগটা করা হয়েছে। এবং ঘটনা যে সময় দেখানো হচ্ছে সেই সময় থেকে প্রায় 2.5 মাস পরে এই অভিযোগ করা হয়েছে, এবং নির্বাচনের প্রাক্কালে, যদিও ভোট আমাদের এলাকায় পেরিয়ে গেছে, কিন্তু নির্বাচনের প্রাক্কালে। কাজে এখানে রাজনৈতিক, এর পেছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে এটাই আমরা মনে করছি। আসামিরও তাই বক্তব্য, আর আসামির বক্তব্য সে নির্দোষ। তো আজকে আমরা জামিনের আবেদন করেছিলাম, আমাদের জামিনের আবেদন খারিজ হয়েছে, এবং আগামী 11ই মে এই কেসের কেস ডায়েরি তলব করেছেন। সেদিন আবার জামিনের আবেদন শুনানি হবে। পলিটিক্সটা এখন একটা এমন জায়গায় চলে গেছে যে যে কোনো ঘটনাই ঘটতে পারে। এখন আমরা কি দেখি? আমরা দেখি যে অভিযোগকারিনী, সেই অভিযোগকারিনী কি অভিযোগ করছেন। তিনি অভিযোগ করেছেন যে নাকি শুনলাম আমি যে ফেব্রুয়ারি মাসেও একবার ওনার সঙ্গে এইরকম ঘটনা ঘটেছিল, আবার এখন ঘটেছে। রাতের বেলায় তার বাড়িতে ঠকঠক করে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে দরজা খুলিয়ে তাকে রেপ করা হয়েছে। এই ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এই যে দলেই তুমি থাকুন না কেন, যে সেই দলের নেতৃত্ব দেখা উচিত যে এই ধরনের মানুষ যদি দলে থাকে এবং মাথা উঁচু করে থাকে, এবং কোনো ঘটনা ঘটলেই যে না আমাকে মিথ্যা করে ফাঁসি দেওয়া হয়েছে, এটা ঠিক নয়। দিস ইজ নট ফেয়ার। আমরা বলবো যে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। মেয়েটি ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেটের কাছে এসে তার জবানবন্দি দিয়েছেন এবং এফআইআর করেছেন। তিনি অ্যারেস্টও হয়েছেন এবং 14 দিনের জেল হেফাজত হয়েছে। এরপর দেখা যাক তদন্তে কি উঠে আসে। সেইটাই তো অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, যে অনেক সময় নেতারা জেনে বুঝেও করেন, অনেক সময় না বুঝেও করেন। ক্ষমতাশালী লোক বলে সেই সমস্ত লোককে নিয়ে অনেকে ঘুরতে চায়। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং নেতারা ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এই জিনিসটার অনভিপ্রেত ঘটনা, এই ঘটনা না ঘটাই ভালো। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।